ওয়াজ, ওয়্যার, হ্যাড এদের অর্থ হলো ছিল। তাহলে কখন আমরা কোনটি ব্যবহার করব এই ভিডিওতে তা আমরা জেনে নেব। ওয়াজ, ওয়্যার ব্যবহার হবে যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো অবস্থায় ছিল বা নিজেই কিছু ছিল। সেক্ষেত্রে আমরা ওয়াজ অথবা ওয়্যার ব্যবহার করব। আর হ্যাড ব্যবহার করব তখন যখন কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছুর অধিকারে ছিল। মানে নিজের কিছু ছিল। সেই ক্ষেত্রে আমরা হ্যাড ব্যবহার করব। ওয়াজ সকল সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে ওয়াজ ব্যবহার করব। আর সকল প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে আমরা ওয়্যার ব্যবহার করব। আর হ্যাড যেকোনো সাবজেক্টের পরেই হ্যাড ব্যবহার হয়। তাহলে আমরা কয়েকটি বাক্য ট্রান্সলেশন করে দেখি। সে একজন ছাত্র ছিল। সে এটি থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমাদের ভার্ব হিসাবে আসবে ওয়াজ। তাহলে সে ছাত্র ছিল। সে নিজেই কিছু ছিল। তাহলে আমাদের লিখতে হবে হি ওয়াজ আ স্টুডেন্ট। ইএনটি স্টুডেন্ট। তারপর আমরা যদি আরেকটি এই বাক্য লক্ষ্য করি, তার একটি কলম ছিল। তার মানে তার কিছু একটা অধিকারে ছিল। তাহলে আমরা এখন লিখব তার। তাহলে তার জন্য আমরা ছেলে হলে হি লিখবো আর মেয়ে হলে লিখবো শি। তাহলে আমরা লিখতে পারি হি হ্যাড আ পেন। পেন। তার একটি কলম ছিল। তাহলে হি হ্যাড আ পেন। আবহাওয়া ঠান্ডা ছিল। তাহলে আবহাওয়া নিজেই কিছু ছিল। তাহলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব ওয়াজ অথবা ওয়্যার। যেহেতু আবহাওয়া গুণা যায় না, এটি আনকাউন্টেবল। সাবজেক্ট আনকাউন্টেবল হলে আমাদের ওয়াজ ব্যবহার করতে হবে। তাহলে আমরা লিখব দ্য ওয়েদার ওয়াজ কোল্ড। তারপর আমার জ্বর ছিল। আমি তো জ্বর ছিলাম না। জ্বরটা ছিল আমার। তাহলে আমাদের ব্যবহার করতে হবে হ্যাড। তাহলে I had fever। নিচের বাক্যগুলো আপনারা ইংরেজিতে ট্রান্সলেশন করে কমেন্টে লিখুন।